আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে এইভাবে পোস্টার কিভাবে লাগায়। 403 জন বহিষ্কার আছে, তাদের বিরুদ্ধে প্রসিডিং চলছে, ঠিক আছে। এবং এই বহিষ্কার করতে গিয়ে আমার নামে হুমকি দিয়েছে, তার জিডি শুনানি চলছে থানায়। আমি সেটা করেছি, আমি সেই দায়িত্ব নিয়েছি। অলরেডি 11টা শুনানি চলছে। আমরা যে 11টা জিডি করেছি, আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে, আমার এক অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে, ঠিক আছে। কাজে আমরা করছি। হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই। এখন এটা আমি কি বলি, এটা আমার জন্য খুব দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে এইভাবে পোস্টার কিভাবে লাগায়। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি আজকে প্রথম না স্যার, আপনি বলুন যে আজকে প্রথম না। তারা ক্যাম্পাসে শ্যাডো কি করা গেছে, তারা হচ্ছে ব্যানারটা নিয়মিত হবে, তারা হচ্ছে কার্যকর পয়েন্টে একটা তালা মারছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। তারা পুলিশ না মুঠি পড়াইছে, এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। তারা কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা স্থির অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা প্রথমে একবার আসলে মুঠি পড়াইছে ওদের গ্রেপ্তার দিতে পারতেন স্যার, তাহলে সব করতে পারতেন। তারা তো সেটা তো তোমরা জানো পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি, ঠিক আছে। ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা কিন্তু ওই যে চারুকলের মোটিভ পুরানোর ব্যাপার, তো আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু পালিয়ে গেছে। ফুটেজ রিলিজ করার সাথে সাথে এখানে কোনো কড়া বার্তাও নাই। আমরা কিন্তু গত বছর এই যে কি লাগাইলো ব্যানার, আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সাময়িক বহিষ্কার করেছি, ঠিক আছে। তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে। আমি আবার স্টেট অফিসকে, আমার সিকিউরিটি অফিসকে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাবো। না না, এবার আমরা কঠোর, আমাদের এবার আমরা কঠোর ব্যবস্থায় যাবো। কিভাবে ওখানে চারুকলা এখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, তোমার কলা ভবনের দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়। আমি বলেছি তালিকা তৈরি করো। দারোয়ান এরা অনেক সময় এমন ঘটনা ঘটায়